সাদা বানায়, সাদা বছরে কালো বানায়। এই ইমাম সাহেব কয় আমার বেদ মদ হয়েছে, তাহলে ঘটনা কি? তো ইমাম সাহেব তো বারবার খাওয়ানি দরকার। ইমাম সাহেব আপনি আগামী শুক্রবার মতো আমরা বাড়িতে গেলে খাই কত বাড়িতে খাই, কিন্তু আমরা বাড়ির মতো মজা হয় না। ইমাম সাহেব গুলো সভাপতির একদিন দাওয়াত দিয়েছে, সভাপতি সাহেব এসো আসলে আপনার বাড়ির মতো খানা আমি আর কেউ খেয়েছি না। ইমাম সাহেব যে কইল সেক্রেটারির বাড়ি খুব খানা স্বাদ হয়, মজা হয়, সেই সভাপতির আবার এই কথা কইলো। সভাপতি সাহেব আসলে আপনি কোনো হালাল ইনকাম করে রুজুর করেন, হেলো ঘুষখোর, হ্যাঁ ঘুষখোর, সেক্রেটারি সুদখোর। এরপরে সভাপতি যাও হের বাড়িতে দিকে এসে এমনি বাড়িতে এই যে অবস্থাগুলো কেন লেগে তার ফ্যাট তার বাড়ি করছে। ইমাম সাহেবরা অধিকাংশ ইমাম সাহেব, সকল ইমাম সাহেবরা আমি বলছি না, অধিকাংশ ইমাম সাহেবরা এরা দেখবে ফ্যাট তাড়াতাড়ি বড়, এরা ফ্যাটটা সেটটা ছাড়া আর কিছুই নাই। এরা দুটো মসজিদও হুঙ্কার দিত আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, এই কোরআন ছাড়া কোনো সংবিধান চলবে না, কোরআনের বয়ান করতো, তাহলে এই জাতি আসলে হেদায়েত পাইতো। এই জাতি এই গুমরাহি থেকে, এই দর্শনের থেকে, হানাহানি মারামারিকার থেকে, এই যে গুম হত্যা লুৎপাদন হচ্ছে, এগুলো থেকে মানুষ রেহাই পাইতো, মানুষ আল্লাহর পথে চলতো, এই কোরআন গ্রহণ করতো, আর মৃত্যুর পরে জান্নাতে যেত। আজকে উলামায়ে কেরাম এদেরকে বন্দী করে রাখছি বিভিন্ন ফতোয়া দেয়া। এই যে মুফতি লেহা শিরিক, মুফতিকে আল্লাহ, আল্লাহ বলে শিরিক, এটাও শিরিক। মৌলানা লেহা শিরিক, মৌলানা কে? আল্লাহ, যিনি অভিভাবক। এইসব কথাগুলো তারা বলে না, তারা কিছু শের বানাইছে, শেখ সাদি শের, এই কয়েকটা কথা সুন্দর বানাইছে, বানায় এই দিয়া সুর দিয়া সুন্দর করে মানুষকে ঘুম পাতায় রাখে, হাসায়, একটু কাদায় কি করে তারা কিছু কে হচ্ছে ইনকাম করে নিজে খায়, আগুন খায়, তারা ফ্যামিলি সব তাদের খাওয়ায়। ওলামায়ে কেরামের অধিকাংশ ওলামায়ে কেরামের ছেলেরা দেখবেন যে মদকুর, জিনাকুর, ঘুষকুর, চিটিংবাজ, বাটপার, লংবাজ হয়ে গেছে। কেন? তাদের সন্তান তো ভালো হওয়ার কথা। তাহলে হালাল রুজির মধ্যে তাদের মধ্যে কি হচ্ছে? হারাম ঢুকাই দিছে। যাই হোক, আমি ওদিকে যাবো না। কেন আমি বলছি? আমার দুঃখ হলো আজকে সরমরাই বলছে আসুন আমার কাছে আইলে সঠিক ইসলাম আমার কাছে আছে। সরমরার কাছে কি আছে? সঠিক ইসলাম আছে। আসলে কি সরমরার কাছে ইসলাম আছে সঠিক? না, ইসলাম তো তার কাছে তার কথা না, সকলের কাছে থাকবে ইসলাম। সরমরাই আমার কাছে সঠিক ইসলাম, আমার কাছে মুরিদ হইলে, আমার কাছে আসলে সঠিক ইসলামে যেতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। আমার কাছে মুরিদ হইলে, না হলে জাহান্নামে যাইবে। কেরামত বন্দী কয় আমার কাছে সঠিক ইসলাম, জমিয়ত কয় আমার কাছে সঠিক ইসলাম। এবং এই যে আপনার পীর সাহেবরা বলতেছে আমার কাছে আইবেন, মুরিদ হবেন, আপনার সন্তানাদি নিয়ে, পরিবার নিয়ে, এবং আপনার বাড়িতে কাটল হইলে প্রথম কাটলা আমার ফিরে দরবার দিবেন, এবং আম দিবেন, জাম দিবেন, কাটল দিবেন, এবং কাশি গরু ছাগল দিবেন, যে আমার কাছে কি হবেন? মুরিদ হয়ে গেলেই জান্নাতের চিন্তা আমরা করলাম, ডাইন গুলাম। আমার কাছে সঠিক ইসলাম। এবং যারা হেফাজতের, এরা বলে আমরা ইসলামকে হেফাজত করি। ইসলাম হেফাজত করে কে? আল্লাহ। তাহলে তারা শিরিক করছে না? তাহলে হেফাজতের যিনি আমির চিরাঙ্গের, উনি কি বলছে? উনি বলছে জামাত ইসলামের ভোট দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবো। উনি জামাত ইসলাম ভোট দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবো, এই দলিল করে ফেল উনি। তাহলে দান্দাবাজি সব ছাড়েন। ওই দেশের ওলামায়ে কেরামকে বলবো, যারা ওয়াজ করে খান, দান্দাবাজি করেন, মাদ্রাসা ব্যবসা দেখান, সামনে রমজানের দেশে মাদ্রাসা রিসিট বানায়া দোকানে মার্কেট বিক্রি করবেন, এইগুলা ছেড়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করুন, নাজ্জালা কিতাবকে, আল কোরআনকে গ্রহণ করুন। তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ পাবেন, আখিরাত জীবনে জাহান্নাম আগুন থেকে বাঁচতে পারবেন। উদাত্ত আহ্বান করছি, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের বিরুদ্ধে শত্রু নয়, আমি আপনাদের কল্যাণের পথের কথা বলছি। আল কোরআনকে গ্রহণ করুন, এই কোরআনটা জাতিরে বোঝান, পুরা রমজানে এই কোরআনটা অর্থ সহকারে মানুষকে বোঝান, মুসলিমদেরকে বোঝান যে আল্লাহ এখানে এই কথা বলছে, আল্লাহ এই কথা বলছে, এইভাবে আয়াতগুলো সহ ভাঙ্গে বোঝান, তাহলে বাঁচতে পারবেন, দুনিয়ার জীবনে কল্যাণ হবে। ক্যান্সার হয়ে মরবেন না। অধিকাংশ উলামায়ে কেরাম ক্যান্সার হয়ে মরছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেনে ক্যান্সার, এবং হার্টের মধ্যে ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার হয়েছে, এবং টিউমার হয়েছে। মরার হলো ব্যামরায়া গরুর মতো মরে। কারণটা কি? তোমরা সারা বছর আল্লাহর কোরআনের কথা বলছো, মরার সময় এরকম মৃত্যু কেন হবে? অবশ্যই তোমরা আল্লাহর কোরআনের সাথে কি করছো? প্রতারণা করছো, জাতির সাথে প্রতারণা করছো। এই জন্য আল্লাহর তরফ থেকে তোমার উপরে গজব
এই গজবটাকে বাঁচানোর জন্য আমি মুদত্ত আহ্বান করছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, দেশবাসীকে বোঝার তৌফিক দান করুক। সরকার সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, যত ধরনের বাহিনী আছে এবং ব্যবসায়ী ভাইয়েরা, হ্যাঁ, সকল বিদেশের দেশের প্রবাসী ভাইয়েরা, সকল ভাইদেরকে বলবো আপনারা কোরআনগুলো গ্রহণ করুন, কোরআনকে গ্রহণ করে নিজের জীবনে ফিট করুন। সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সামনে মাহে রমজান আইতেছে, রমজানের জন্য আমরা প্রস্তুতি নেই। এক মাসের জন্য আমরা কোরআনটা ভালো মতে কষ্ট সহকারে বুঝতে পারি, জানতে পারি। যারা আজান এদের কাছে যাই, গিয়ে শিখি। আর যেখানে কোরআনের সমাবেশ হয়, কোরআনের পাঠ দেওয়া হয়, কোরআনকে তর্জমা করে বোঝানো হয়, ওই জায়গায় আমরা খুঁজে ওইসব জায়গায় আমরা যাই। যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলেই বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।